দুর্গাপুজোর আগ দিয়ে এরকম ভয়ঙ্কর অবস্থা কোনো দিন হয়েছে কি না আমি আর আমার সত্যি মনে নেই। হ্যাঁ, পুজোর সময় অনেক সময় বৃষ্টি টিষ্টি হয় ঠিকই, কিন্তু এই অবস্থা, মা সত্যিই আমাদের উপর প্রচণ্ড রুষ্ট। বোঝা যাচ্ছে এত কিছু হচ্ছে দেশে, মানে সে আর বলার নেই। এত বৃষ্টি হলো কালকে, এত বৃষ্টি হলো মানে রাত থেকে 11টা থেকে, তো পরশুদিন 11টা থেকে তো প্রচুর বৃষ্টি, মানে আস্তে আস্তে করে বৃষ্টি হচ্ছিল, তারপরে মাঝরাত থেকে প্রচণ্ড বৃষ্টি নামলো। এরমভাবে জল দাঁড়িয়ে যাবে আর সে জল একটুও নড়বে না, ভাবতেই পারিনি। জল দাঁড়াক, কিন্তু টাইম যেতে যেতে জলটা আস্তে আস্তে নেবে যায়, কিন্তু বৃষ্টিও থামছে না, টুপটুপ করে পড়েই যাচ্ছে আর জলও সরছে না। এর মধ্যে সুমন্ত অফিস যেতে পারেইনি, ওদের ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা করেছে, তাই একটু রাস্তায় বেরিয়েছিল, একটু অল্প কিছু জিনিস কেনার ছিল, প্লাস দেখতে বেরিয়েছে কি অবস্থা রাস্তা। বাবা সকালে মর্নিং ওয়াক করতে গেছিলো, তখন অলরেডি মানে এত বেহাল রাস্তার অবস্থা, তার ক্লিপিংস কিছু তুলে এনেছে, আপনাদের দেখাবো এখানে। আর আমাদের বাড়ির সামনের এই অবস্থা কি, মানে বিচ্ছিরি অবস্থা হয়ে আছে দেখুন। এই যে এটা একদম আমাদের মোড়টা আর কি, সোনারপুর যাওয়ার রাস্তা, তার মধ্যে এখানে রাস্তা কেটে রাখার জন্য না আরও যেন বেশি জল জমেছে। মানে কোথায় জল নেই, যেইখানে জল জমে না সেইখানে পর্যন্ত আছে। আমার বাপের বাড়ির ওইদিকে কোনো সময় এত জল জমে না, এটা আমার বাপের বাড়ির সাইড, বুঝতেই হয়তো পাচ্ছেন, যারা আমার ব্লগ আগেও দেখেছেন তারা এই জায়গাটার সাথে পরিচিত। এত জল জমেছে, আমি না জাস্ট ভিডিওটা আমার ছোটো মাসি না শেয়ার করলে আমি ভাবতেই পারছিলাম না যে এত জলও ওইখানে জমতে পারে। ওইখানে রাস্তা প্রচুর প্রচুর উঁচু, ওখানে এত জল জমেছে মানে সারা দুনিয়া ভেসে গেছে। আর খবরেও তাই পেলাম, সল্ট লেক বলুন, গড়িয়াহাট বলুন, মানে বেহাল অবস্থা। আর এই সব হতে থাকলেও নিজেদের কাজ করা থামালে চলবে না। ব্রেকফাস্টে আমি একটু ব্রেড টোস্ট নিয়েছিলাম, আর সুমনকে না অলরেডি অফিস যাবে বলে ওর জন্য প্রিপেয়ার করে রেখেছিলাম গার্লিক ব্রেড, সেটাই ওকে খেতে দিয়ে দিয়েছি। ওইদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে নিচে পাঠিয়েছি দাদু ঠাম্মির সাথে একটু খেলতে। কাজের দিদিরা, মানে যারা বাড়িতে এসে হেল্প করে আমাদের, তা রান্না দিদি তো আসতেই পারেনি, কিন্তু হ্যাঁ, যে বাসন টাসন মাজে ঘর ঠর মোছে সেই দিদি এসেছিলো, সে কাজ করে চলে গেছে। আমি এখানে আলুর দমটা করছি, শাশুড়ি মা বললো খিচুড়ি করে নেবে, বৃষ্টির দিন। তারপর স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা তিনজনে মিলে বসে পড়েছি। পণ্ডিত বসেছে স্পুন দিয়ে খাওয়ার জন্য আমাদের মাঝখানে। আর বহুদিন পরে একসাথে এরমভাবে খেতে বসলাম বলে ক্লিপিংসটা না শেয়ার করলে পারলাম না। সবাই খুব